বলেন তাহলে। হ্যাঁ জি ভাই, আমার প্রশ্ন হচ্ছে যে টিভি নিউজে অনেক সময় দেখা যায় হচ্ছে যে বছরের পর বছর লাশ অক্ষত থাকে। তো এটা আসলে কিভাবে সম্ভব? মানে বছরের পর বছর বছর কিভাবে লাশ অক্ষত থাকতে পারে? এটা অনেকভাবে সম্ভব। যদি আপনি বরফের ভিতরে থাকে তাহলে অনেক বছর থাকতে পারে। যদি সেখানে এমন কিছু পদার্থ দিয়ে দেওয়া হয় সেই ক্ষেত্রে অনেক বছর থাকতে পারে। কোনো না কোনো প্রাকৃতিক কারণে নিশ্চয়ই ওই জিনিসটা দেখতে হবে, যে ওই লাশটাকে আমাদের পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে যে ওইটা কিভাবে অক্ষত ছিল। সেটা ভাই পরীক্ষা নিরীক্ষা না করে, ল্যাবরেটরিতে নিয়ে পরীক্ষা নিরীক্ষা না করে তো আমি এখান থেকে আপনার কথা শুনে তো বলতে পারতেছি না যে কোনো একটা লাশ কিভাবে অক্ষত থাকছে। সেটা তো পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে যে কিভাবে অক্ষত থাকছে। কিন্তু বছরের পর বছর লাশ অক্ষত থাকার কথা না। সাধারণ মাটিতে বা পানিতে যদি লাশ রাখা হয় তাহলে সাধারণত সাধারণ পানিতে বা মাটিতে যদি লাশ রাখা হয় তাহলে সেটাতে দ্রুত পচন ধরে, এবং পচন ধরে সে পচন ধরে তারপরে হচ্ছে গিয়ে সেটা দ্রুত নষ্ট হয়ে যায়। কিন্তু কিছু কিছু লাশের ক্ষেত্রে দেখা যায়, যেমন ধরেন এই যে মিশরের যে ফেরাউনদের যে লাশগুলা ছিল, সেই লাশগুলো একটা বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে, যেমন ধরেন অনেক সময় আপনি দেখবেন যে শুটকি দেয় মাছ। শুটকি মাছ খাইছেন না ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শুটকি মাছ হচ্ছে গিয়ে ওই শুটকি মাছটা অনেকদিন রেখে দেওয়া যায়, রেখে দিলে এটা পচে না। তো মানুষের শরীরে যে দ্রুত পচনশীল যে মানে অর্গানগুলো আছে, যে জায়গাগুলো আছে, যেমন ধরেন নাড়ি ভুঁড়ি, পেটের নাড়ি ভুঁড়ি, মাথার মগজ, এই জিনিসগুলো যদি আপনি বের করে ফেলেন, বের করে যদি সেখানে আপনি লবণ দিয়ে মাখায় রাখেন এবং কিছু কেমিক্যাল দিয়ে দেন, সেই লাশটা অনেকদিন পর্যন্ত অক্ষত থাকতে পারে। এই এই একই পদ্ধতিতে পৃথিবীর অনেক লাশ সংরক্ষণ করা হয়েছে। যেমন ধরেন সোভিয়েত ইউনিয়নের একজন নেতা ছিলেন লেনিন, ওনার লাশ সংরক্ষণ করা হয়েছিল এই পদ্ধতিতে। আরো অনেক মানুষের লাশ সংরক্ষণ করা হয়েছে। আমি একটু গুগল করলাম বিষয়টাতে। কয়েকটা বিষয় হচ্ছে আপনার লাশ ন্যাচারালি অক্ষত হইতে পারে। এক হচ্ছে যে আপনার যদি ওই এমন কোনো স্থানে লাশ রাখা হয় যেখানে অক্সিজেনটা যেতে পারে কম, মানে অক্সিজেনের প্রবাহটা একেবারে কম থাকে, সেখানে হচ্ছে ব্যাকটেরিয়াটা ঠিকমতো গ্রো করতে পারে না, ওই জায়গায় আপনার লাশটা বেশ কিছুদিন ধরে টিকে থাকতে পারে। আর হচ্ছে মনে করেন যেখানে দাফন করছে ওই জায়গাটা যদি অতিরিক্ত পরিমাণ লবণ বা চুনা পাথর এই টাইপের জিনিস থাকে, ওই মাটির ভিতরে যদি লবণ বা চুনা পাথর টাইপের অতিরিক্ত পরিমাণ থাকে, তখন হচ্ছে আপনার লাশ হচ্ছে বেশ কিছুদিন ধরে অক্ষত থাকতে পারে। আরেকটা হচ্ছে আপনারা যেহেতু জানেন যেখানে শীত প্রধান দেশ, বরফ বেশি পড়ে, সেখানে কিছুদিন ধরে লাশ অক্ষত থাকতে পারে। বাট বছরকে বছর আমার মনে হয় না কখনো বছরকে বছর হইতে পারে। এটা যেগুলা আর কি টিভি টিউজে যেগুলো বলে, তারা এগুলো সেল করার জন্য, তাদের নিউজ পেপার গুলো সেল করার জন্য বাড়ায় ছাড়ে মিথ্যা কথা বলে। হ্যাঁ, নিউজ পেপার গুলা, যেগুলা বাংলাদেশের যে নিউজ পেপার গুলা আছে সেগুলা সাধারণত আপনারা যেরকম সাধারণ মুসলমানরা আছেন, আপনারা এই ধরনের নিউজ দেখলে আপনারা ক্লিক করেন, সেই নিউজের উপরে ক্লিক করেন বেশি। এইটা নিউজ যারা চালায়, নিউজ মিডিয়া যারা চালায়, তারা এই জিনিসটা খুব ভালোভাবে জানে। বাংলাদেশের মতো দেশে যে দুইটা জিনিস সবচেয়ে বেশি বিক্রি হয়, সেই দুইটা জিনিস হচ্ছে, এক হচ্ছে ধর্ম আর এক হচ্ছে সেক্স। হ্যাঁ, আপনি নায়িকাদের ছবি দিবেন, নায়িকাদের একটা ব্যক্তিগত ঘটনা নিয়ে আপনি একটা নিউজ দিবেন, আর অথবা আপনি দেখবেন যে সাইদিরে চাঁদে দেখা গেছে, এরকমের একটা নিউজ দিবেন। এই দুইটাই দেখবেন লাখ লাখ মানুষ শেয়ার করবে, লাখ লাখ মানুষ লাইক দিবে। কারণ এইগুলা হচ্ছে মানুষ খায় বেশি, এই ধর্ম আর সেক্স, এই দুইটা মানুষ খায় বেশি। এই কারণে আপনাদের দিকে টার্গেট করেই নিউজ মিডিয়াগুলা এই ধরনের নিউজগুলা রংচং মাখায় আপনাদের কাছে পরিবেশন করে, এবং আপনারা সেগুলা ক্লিক করেন। আপনারা খুবই খুশি হন এটা শুনে যে হ্যাঁ, লাশ তো। কিন্তু এই লাশগুলা যদি অক্ষত যে আছে, এই বিষয়ে কি ইসলামে কি কিছু বলা আছে যে মানে পুণ্যবান মানুষের লাশ অক্ষত থাকবে, এরকম কি ইসলামে কিছু বলা আছে ভাই? না, এরকম ইসলামিক কিছু এরকম বলা নাই তো। আচ্ছা, কিন্তু ইসলামে একটা জিনিস বলা আছে, যে ইসলামে বলা আছে যে নবী রাসূলদের লাশ নাকি পচবে না কখনো, তাই না? হ্যাঁ হ্যাঁ। নবী রাসূল, তাহলে ভাই পৃথিবীতে নবী রাসূলের সংখ্যা কত?
নবী রাসূলের সংখ্যা হচ্ছে যে 1,02,000, 1,24,000 বলে, 2,24,000 এরকমও বলে। আচ্ছা, 1,24,000 যদি হয় তাহলে তো সারা পৃথিবীর বহু জায়গাতেই নবী টবি আসছে, তাই না? মাটি খুললেই তো, আরব দেশের মাটি খুললেই তো 10-12টা নবী পাওয়া যাওয়ার কথা ছিল। ভাই, আরব দেশের মাটি মুটি এত খুঁড়তেছে, এত বড় বড় বিল্ডিং বানাইতেছে সৌদি আরবে, তারপরে হচ্ছে গিয়ে বাহরাইনে, আরব আমিরাতে এত মাটি মুটি খুঁড়তেছে, কিন্তু একটা নবীর লাশ অক্ষত অবস্থায় পাওয়া যাইতেছে না। জিনিসটা কি ভাই? কিন্তু আরব দেশে তো শুধু নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছিল, যে অন্য কোনো নবী তো আসে নাই। কিন্তু মধ্যপ্রাচ্যে তো সব নবীরা তো মধ্যপ্রাচ্যে আসছে। আরব দেশে মানে সৌদি আরবে না হয় মোহাম্মদ একলা আসছে, কিন্তু মানে মধ্যপ্রাচ্য তো দেশ একটা না, মধ্যপ্রাচ্যে তো অনেকগুলা দেশ। সিরিয়া আছে, ইরাক আছে, আপনার বাহরাইন আছে, এই যে এই অঞ্চলের দেশগুলো আছে, অনেকগুলা দেশ আছে। একটা দেশের মাটিমুটি খুঁড়াও তো এই পর্যন্ত একটা অক্ষত নবীর লাশ পাওয়া গেল না ভাই। আচ্ছা আচ্ছা, কি আপনাকে একটা প্রশ্ন করছি, একটু উত্তরটা দেন। একটা নবীর লাশ তো কি পাওয়া যাবে না? আচ্ছা, নবী মোহাম্মদের লাশটা খুঁড়াও তো এখন মানুষরে দেখা দেওয়া যায় যে এই যে দেখ নাস্তিকেরা, তোরা দেখ, এই যে নবী মোহাম্মদের লাশ এখনো পচে নাই, দেখ, চোখ খুলা দেখ। এটা যদি প্রমাণ করে দিত তাহলে তো সারা পৃথিবীর মানুষ দেখতো, নিজের চোখেই দেখতো যে নবী, আমাকে নবী মোহাম্মদ, তার লাশ পচতেছে না। এটা তো একটা বিরাট ঘটনা হইতো, তাই না? হ্যাঁ হ্যাঁ, এটা সৌদি সরকার করবে না কখনো। এটা কেন করবে না ভাই? সৌদি সরকার তো সারা পৃথিবীতে ইসলাম প্রচারের জন্য কোটি কোটি ডলার খরচ করে। তাহলে এই জিনিসটা করলে তো আর ইসলাম প্রচারেরও দরকার পড়তো না, সবাই এমনি মুসলমান হয়ে যেত। হ্যাঁ, যাই হোক। আচ্ছা, এটা আমি জানি না, আমার একটা প্রশ্ন ছিল। এটা 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 আপনাকে প্রশ্ন করছি আমি, আপনি এটার উত্তর দেন ভাই। হ্যাঁ, আপনার কথা তো ঠিক আছে। যদি কবর করে যদি দেখা যেত তাহলে সব নাস্তিক মুসলমান হয়ে যেত। নাস্তিক কেন? এই যে এই খ্রিস্টানরা আছে, তারপরে ইহুদিরা আছে, ওরা তো সবাই, এই যে দেখেন প্যালেস্টাইনে ইসরায়েলে কত মানে মারামারি পিটাপিটি হইতাছে ধর্ম নিয়া, সব যুদ্ধ টুদ্ধ বন্ধ হয়ে যাইতো, সবাই মিলা দলে দলে আমরা হজ করতে যাইতাম একসাথে, আমরা দুই ভাই মিলে একসাথে হজ করতে যাইতাম। অসুবিধা কি ভাই? এটা তো দেখা দিলেই তো হয়, একবার বাইর করে দেয়। আচ্ছা ঠিক আছে, নবী মোহাম্মদেরটা না দেখাইলে অন্য কোন নবীরটা দেখা দেখ, একটা কবর টবর খুইরা, মিশর টিশর, সিরিয়া, লেবানন, এই সমস্ত এলাকা তো। আপনার মক্কার মধ্যেই তো হযরত আদম আর কার জানি হাওয়ার লাশ বলে আছে, ওনাদেরটাও তো দেখাইতে পারে। হ্যাঁ, একটা দেখাইলেই হয়, আমরা একটা দেখলেই আমরা বিশ্বাস করে লবো, অসুবিধা নেই, বেশি দেখাইতে হবে না। আরেকটা ছোট প্রশ্ন আছে মিরাজ ভাইয়ের কাছে। আচ্ছা মিরাজ ভাই, ধরেন একটা লাশ অনেক বছর ধরে পচতেছে না, আপনি দেখলেন, কবর খুলে দেখলেন যে লাশটা অনেক বছর ধরে পচে নাই। আচ্ছা, এইটা যদি লাশ না পচে, তাহলে কি আমরা এই কনক্লুশনে পৌঁছাতে পারি যে লাশ যেহেতু পচে নাই, এইটা নিশ্চয় অতি প্রাকৃতিক উপায়ে আল্লাহ পচায় নাই? এই কনক্লুশনে পৌঁছাতে পারি, নাকি এই কনক্লুশনে পৌঁছানো যায় যে লাশ পচে নাই, এটার কোন একটা প্রাকৃতিক ব্যাখ্যা থাকবে? কোন কনক্লুশনে পৌঁছানোটা যৌক্তিক মিরাজ ভাইয়া? যৌক্তিকতা হচ্ছে যে লাশ পচে না, এটার একটা প্রাকৃতিক ব্যাখ্যা অবশ্যই থাকবে। এক্স্যাক্টলি, লাশ পচে নাই এই জন্য আল্লাহ এটার পচে নাই, এইটা কি একটা যৌক্তিক পজিশন? না, এটা যৌক্তিক হবে না। তাছাড়া ইসলামেও এরকম কিছু বলা হয় নাই। আচ্ছা ঠিক আছে, জি নাসির ভাই, আমার কথা কিন্তু শেষ। ইসলামে এটা বলা আছে যে নবী রাসূলদের লাশ পচবে না। হ্যাঁ, এটা আল্লাহ বলা পাক মাটিকে, নবী রাসূলদের লাশ খাওয়াকে হারাম করে দিয়েছেন। তো 1,24,000 হইলে পুরা মধ্যপ্রাচ্যে 1,24,000 নবী রাসূল পয়দা হইছে, মরছে। এদের তো রাস্তায় রাস্তায় তো নবী রাসূল পাওয়া যাওয়ার কথা, বিশেষ করে ওই যে ইসরায়েলের আশেপাশে তো হাজার হাজার নবী পাওয়া যাওয়ার কথা, তাই না মিরাজ ভাই? কি কন? এই যে এখন যে জেরুজালেমের আশেপাশে খুললে তো মাটি খুললেই লাশ বেরোনোর কথা, যেহেতু গুলা পচে নাই, মাটি খুললেই লাশ বেরোনোর কথা। কত কত নবী এখানে ঘোরাঘুরি করছে, সোলোমন আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, এইরকম হ্যান ত্যান কত হাজার হাজার নবী রাসূল নাকি জেরুজালেমে জন্মাইছিল, নাকি ভাই? হ্যাঁ হ্যাঁ, একটাও খুঁড়ে দেখাইতে পারলো না এখন পর্যন্ত, মানে ব্যাপারটা কি আমি তো বুঝতেছি না ঘটনা। আচ্ছা ঠিক আছে, ওইটা না হয় ওই সরকারেরা খুঁড়তেছে না, বা খুঁড়াও হয়তো বাইর করে লুকায় রাখছে, হয়তো নবী রাসূলকে লাশ আমাকে দেখতে দিতেছে না, আমাকে ইমান পরীক্ষার জন্য লুকায় রাখছে, এরকম হইতে পারে। কিন্তু আপনার পক্ষেও তো সম্ভব একটা প্রমাণ দেখানো। আপনি কি একটা প্রমাণ দেখাতে পারবেন আমাদের ইসলাম যে সত্য? না, আমার কাছে তো এরকম কোনো প্রমাণ নাই, আমি এমনি জাস্ট প্রশ্ন করার জন্য আসছিলাম।
না, আপনি একটা প্রমাণ দেখাতে পারেন যদি চান, আপনি ইসলামের সত্যতা যদি আপনি প্রমাণ করতে চান, আপনিও প্রমাণ করতে পারেন। আমি আপনাকে বলি, আপনি শুনেন কিভাবে, তারপর যদি আপনি নিতে চান তাহলে নিলেন, না নিতে চাইলে না নিলেন, অসুবিধা কি? আমার কাছে একটা ইয়া আছে, হাদিস আছে, হাদিস। আমি একটা দিয়ে আছি ভাই, বলেন। কালো জাদু। কালো জাদু যে সত্য এটার প্রমাণ দিলেও তো ইসলাম যে সত্য এটার কাছাকাছি একটা ইয়ে আসে, তাই না ভাই? হ্যাঁ হ্যাঁ, আমার ইসলামের মতো কালা, তো কালো সাদা, কমলা, হলুদ, যে কোনো জাদু করতে পারেন। নেতিনিয়াহু কালো জাদু করে মেরে ফেলেন ভাই, আপনারাও দিতে গেলেন, ইসলাম সত্য প্রমাণিত হয়ে গেল। হ্যাঁ, বেঞ্জামিন নেতানিয়াহু কি একটু কালো, সাদা, মানে হলুদ, কমলা কিছু একটা জাদু করেন না ভাই? কি কি করতেছেন আপনারা? আপনাদের হুজুরদের নাকি জিনটিন আছে, হুজুরেরা একটা জিনটিন চালান দিয়া নেতানিয়াহুরে একটু কিছু করেন না মিরাজ ভাই? হ্যাঁ, এরকম তো কোনো কিছু করা সম্ভব না। আমি আসলে আপনাদের কথা ঠিক আছে, কিন্তু আমি শুধু এই দুইটা প্রশ্ন করার জন্য আসছিলাম যে কিন্তু ভাই আপনাদের আচ্ছা ওই যে ঠিক আছে। হুজুরেরা কয়, মানে এক একটা হুজুরের নাকি হাজার হাজার জিন পালে, ঘরের ভিতরে নাকি বয়ামের ভিতরে জিন রেখা দেয়, এরই নাকি এত ক্ষমতা, এত ক্ষমতা, এক জিনে নাকি এটা করতে পারে সেটা করতে পারে, কত কথা যে শুনি ভাই ওয়াজে ওয়াজে, জিনগোর কাহিনী। হ্যাঁ, মুফতি ইব্রাহিম কয়দিন আগে কইলো হাজার হাজার জিন নাকি তার সাথে দেখা করতে আইছিল। তো ভাই একটা জিন পাঠায় দিলি তো সে নেতানিয়াহুর পুরা খবর করে দিয়াইতে পারে নাকি? হ্যাঁ, হুজুর গুলা কিছু কিছু হুজুর ওয়াজ ব্যবসায়ী আছে, যেমন ধরেন তারেক মোনার হুজুর, তারেক মোনার হুজুর রকেটে চড়ে, তারপরে এরকম কিছু কিছু হুজুর ওয়াজ ব্যবসা করে এরকম। আচ্ছা ঠিক আছে, একটা হুজুরও কি নাই মানে ভালো হুজুর যেটা ইসলামের মানে সহি আকীদার হুজুর কি একটাও নাই ভাই? সেই হুজুরটা কোন একটা দিন পাঠাইতে। জানি না পারবে কিনা। ও আচ্ছা, আমি এটা তো ফারাজ ভাই দিলাম, আমি একটা দেই। এই একটা হাদিসে বলা আছে যে আয়াতুল কুরসি পড়া যদি আপনি ফু দেন তাহলে রাতের বেলা সেই ঘরে কোনোদিন চুরি হবে না। এটা হাদিসের ভিতরে লেখা আছে। আপনি চাইলে আমি হুজুরের ভিডিওটা আপনারা দেখাবো, বাইর করে দেখাবো, অসুবিধা নেই। তো আপনি আপনার ঘরে তালা দিবেন না একদিন, আয়াতুল কুরসি পড়ে ফু দিবেন, ঘরে অনেক টাকা রাখবেন, তারপর ঘুমায় যাবেন। তারপরে তাহলে নিশ্চয়ই আল্লাহর রহমতে নিশ্চয়ই আয়াতুল কুরসির উসিলায় নিশ্চয়ই ওই ঘরে কোনোদিন চুরি হবে না ওই রাতে। তো আমি একটা চোর পাঠাবো, আমার ঠিকানাটা দিয়ে দিবেন, আমি দেখবো চোর পাঠাইয়া চোর ওইটা মানে আয়াতুল কুরসির চোরে আটকাতে পারে নাকি, আমি দেখবো ভাই। এটা কি আপনি আমার সাথে পরীক্ষা করবেন? আমি আসলে বলি, আমি এগুলো জানি না। আপনি যদি এই সম্পর্কে প্রশ্ন থাকে তাহলে মুশফিক মিনারকে করতে পারেন, উনি সবগুলো প্রশ্নের উত্তর দেয় আপনাদের। না না, মুশফিক মিনার আমাদের প্রশ্নের উত্তর দেয় না তো। মুশফিক মিনার বলে যে না, এটা এইভাবে পরীক্ষা করণ যাইবো না। কিন্তু মুশফিক মিনার, আপনি আপনি কি মুশফিক মিনারের উপরে ইমানের না ইসলাম কবুল করছেন, নাকি আপনি নিজেই ইসলাম কবুল করছেন ভাই? না না, নিজেই। ও মানে আপনারা যখন কিয়ামতের ময়দানে কি মুশফিক মিনারকে জিজ্ঞেস করবো যে মিরাজে জান্নাতে যাইবো নাকি জাহান্নামে যাইবো, নাকি আপনার পাপ পুণ্যের হিসাব আপনার কাছ থেকে নিব? হ্যাঁ, আমার পাপুনের হিসাব তো আমার কাছেই তো নিবে। তাহলে ভাই মুশফিক মিনারকে জিজ্ঞেস করতে হবে কেন? আপনার কাছে জিজ্ঞেস করলে তো আপনি আপনার উত্তর দিবেন, মুশফিক মিনারের উত্তর দিবে। মুশফিক না, মিনারকে তো আমরা অলরেডি অনেক কিছু জিজ্ঞেস করছি। উনি তো ওয়েবসাইটে যৌক্তিক প্রশ্নের আপনাদের যৌক্তিক প্রশ্নের উত্তর দিয়ে থাকেন। ভাই আমাদের সাথে তো সে অনেকবার এসে কথা বলে গেছে, কি কি যৌক্তিক উত্তর দিছে সেগুলো তো শুনে তো আমাদের হাসাহাসি অবস্থা ভাই, খুবই খারাপ অবস্থা। সে তো এসব বইলা গেছে ইসলামের শিশু বিবাহ জায়েজ, দাসী লাগানো জায়েজ, এগুলো বইলা গেছে ভাই। আপনি দেখবেন, ভিডিও আছে আমার কাছে, দেখবেন, আমি ছাড়বো ভিডিও। হ্যাঁ হ্যাঁ, দেখলে ভালো হতো। মুশফিক মিনার সব ভিডিও আমাদের কাছে কাট করা আছে, আমরা তাহলে আপনাকে সেই ভিডিওগুলো দেখাবো না। কিন্তু আগে আপনি ওইটার উত্তরটা একটু দিয়ে নেন যে ওই যে আপনার যদি এরকম হয় যে আপনি আয়াতুল কুরসি পরে ফু দিবেন, ফু দিয়ে দেওয়ার পরে আমরা আপনার ওই যে বাসায় একটা ইয়া পাঠাবো। এটা তো ভাই হাদিসে লেখা আছে, এটা হুজুরেরাও বলে, তাহলে আপনি এটা করতে চাচ্ছেন না কেন? আপনার কি হাদিসের প্রতি কি আপনার বিশ্বাস নাই? না, বিশ্বাস আছে, কিন্তু এরকম তো হয় না। এরকম টাকা তো ঠিকই চুরি হয়ে যাবে। যাই হোক, হাদিসের উপরে বিশ্বাস আছে, আপনি জানেন যে ওই দিন চুরি হইব না, আয়াতুল কুরসি পড়লে ওই দিন চুরি হইব না, কিন্তু আপনার মনে হইতেছে চুরি হইতেও পারে নাকি? হ্যাঁ, এরকমটা চুরি হওয়ার সম্ভাবনা এটাই বেশি।
হ্যাঁ হ্যাঁ, কোন কি ভাই, আমি তো বুঝলাম না কিছু। চুরি হওয়ার সম্ভাবনা বেশি বলতেছেন আপনি, আমি তো কিছু, কেমনে চুরি হবে কেমনে? এই যে আয়াতুল কুরসি পড়লে তো আল্লাহর নবী কইছে আয়াতুল কুরসি পড়লে চুরি হবে না, তাহলে আপনি কইতেছেন চুরি হইতেও পারে। এটা তাহলে কার কথা সত্য ভাই? আসলে ভাই আমি তো এরকম প্রশ্নগুলোর উত্তর দিতে পারি না, এটা তো আমি আপনাকে বললাম। এই মুশফিকুনের একটা ওয়েবসাইট আছে, আপনি চাইলে এখানে আপনাদের যত প্রশ্ন আছে এখানে করতে পারেন, এগুলো উত্তর পাবেন। মুশফিক মিনার তো আমাদের লাইভে আসে না ভাই, তার লাইভে গেলে আমাদের গালি মেরে বাইর করে দেয়। কি কি বললো ভাই বুঝি নাই। মুশফিক মিনার ওয়েবসাইটে আছে যে আমার প্রশ্ন করলে উত্তর পাইতে পারি। আচ্ছা, আপনি মুশফিক মিনারের ওয়েবসাইট থেকে এটার উত্তর দিতে পারেন নাকি দেখেন তো ভাই। আচ্ছা দেখতে হবে যে আর কি। আরে ভাই ওনারে বাদ দেন ভাই, আশরাফ ভাই আসছিল, আশরাফ ভাইয়ের সাথে কথা বলি, উনি খুব ওনার কয়েক কথাতে তো বুঝছি যে কদ্দূর কি ওনার আলোচনা করতে রয়েছে। আচ্ছা ভাই আমার একটা প্রশ্ন ছিল, কিন্তু ইয়া ভাই, মানে যেটা বুঝতে পারতেছিলাম না যে উনি মুশফিক মিনারের প্রতি ঈমান আনছেন। আচ্ছা, আপনি মুশফিক মিনারের থেকে উত্তরটা নিয়ে আমাদেরকে একটু দেন তো ভাই, যে আমরা যে জিনিসটা নিয়ে খুবই সমালোচনা করি, এই যে আপনারা যে মুসলমানরা গনিমতের মাল হিসেবে মাইয়া আনেন, মাইয়া আইনা যে আপনারা মানে সেক্স টেক্স করেন, এটার কি উত্তর মুশফিক মিনার দিছে? আপনি একটু আমাদের দিয়ে দেন তো ভাই তাহলে। সেক্স টেক্স না, দর্শন করেন। আচ্ছা, আমি তো ওনারা তো ধর্ষণ বলে না এটাকে, এই জন্য মানে বললাম আর কি। যদি এটাকে ধর্ষণ হিসেবে মানে সংজ্ঞায়িত করতে হয়, এটা একটা ধর্ষণ। কিন্তু যাই হোক, মিরাজ ভাই আপনি একটু বলেন তো যে এটার কি উত্তর মুশফিক মিনার দিছে, আপনি আমাদেরকে একটু বুঝাই দেন তো দিলে। এটা তো আমি বলতে পারি না ভাই, দেখতে হবে। আপনি মানে তার ওয়েবসাইট থেকে, ওই ওয়েবসাইটে নাকি সব প্রশ্নের উত্তর দেয়া আছে, যৌক্তিক উত্তর নাকি দেয়া আছে, তাহলে আপনি এটা উত্তরটা পড়েন না? এটা তো একটা ভাইটাল কোশ্চেন, আমরা সবসময় এটা করি, এটার উত্তর দেয় নাই। এটার উত্তর দেখতে হবে, আসলে ওয়েবসাইটে চেক করতে হবে। ও আচ্ছা, আপনি কোনটা চেক করছেন একটা কম দেখি, তাহলে কোনটার উত্তর আমরা একটু আলোচনা করতে পারি। একটা উত্তর বলেন যেটা আপনি চেক করছেন। হ্যাঁ, এটা হচ্ছে যে আর তো ভাই এই মুহূর্তে মনে পড়তেছে না, আমি আসলে। ঠিক আছে, মনে পড়তেছে না, ঠিক আছে, আপনি আবারও পইরা আইসেন, ভালো করে পইরা আইসেন, 2-3টা বিষয় পইরা আইসেন, তখন আবার যুক্ত হেন, তখন আবার আপনার কাছ থেকে আমরা শুনবো না কি বিষয়টা পড়লেন। আমি আরেকটা প্রশ্ন আছে ভাই, মিরাজ ভাই, আরেকটা প্রশ্ন আছে। হাদিসের ভিতরে বলা আছে যে কবরের ভিতরে যে মানে কবরবাসীদের উপরে যে আযাবটা হয়, সেই আযাবটা নাকি মানে পশু পাখিরা নাকি সেই আযাবের মানে শব্দটা শুনতে পায়, সেই মানুষেরা নাকি কবরের ভিতরে চিৎকার করতে থাকে, এবং পশু পাখিরা নাকি সেই আযাবের কথা মানে শব্দ যে মারপিট হইতাছে নিচে, এটা নাকি সবই পশু পাখিরা শুনতে পায়। এইটা নিয়ে আমি একটা ভিডিও আছে আমার কাছে, আপনি ভিডিওটা একটু দেখেন, দেখার পর আপনাকে প্রশ্ন করব, আপনি উত্তর দিয়েন। হ্যাঁ, দেখেন। মানুষ মারা যাওয়ার পর কবরে যে আযাব হবে তা কোনো মানুষ বুঝতে পারে না, তবে পশু পাখিরা নাকি বুঝতে পারে। এ কথা কতটুকু সত্য? হ্যাঁ প্রিয় দর্শক, এ কথাটি সম্পূর্ণ সত্য। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত ব্যক্তিকে যখন তার কবরের মধ্যে রাখা হয় তখন তার সুয়াল জবাব হয়, প্রশ্নোত্তর হয়। যদি প্রশ্নোত্তরে কোনো ব্যক্তি যথাযথ সন্তোষজনকভাবে জবাব দিতে না পারে, তাহলে তার উপর কি ধরনের প্রতিক্রিয়া হয় সেটি বর্ণনা এসেছে যে তখন ইউযরাবু বিমাতারিকা মিন হাদিদিন জারবাতান ফায়াসিহু সাইহাতান ইয়াসমাউহা মান ইয়ালিহি গায়রুস সাকালাইন। অর্থাৎ বুখারী শরীফে বর্ণনা এসেছে তাকে লোহার মুগুর দিয়ে এত জোরে আঘাত করা হয় যে সে এত জোরে চিৎকার করতে থাকে মৃত ব্যক্তি, যে সেখানে মানুষ এবং জিন ছাড়া অন্য সকল প্রাণীরা মৃত ব্যক্তির সেই আর্তচিৎকার এবং আর্তনাদ শুনতে পায়। এটি সহিহ বুখারী শরীফের বিশুদ্ধ হাদিসের দ্বারাই তথ্যটি প্রমাণিত। সুতরাং এই তথ্যের ক্ষেত্রে সন্দেহের কোনো অবকাশ নেই। মানুষ মারা যাওয়ার পর কবরে
আচ্ছা মিরাজ ভাই, আপনি তো শুনলেন সহিহ বুখারীর হাদিস। আমি হাদিসটা আছে আমার কাছে, আপনি চাইলে আমি দেখাতে পারবো। তো আপনার কাছে আমার প্রশ্ন হইতেছে যে কবরের ভিতরে পিটাপিটি হইতেছে, এগুলো নাকি সব পশু পাখিরা শুনতে পায়। তো এই জিনিসটা তো পরীক্ষা করে আমরা বের করতে পারি। এখন তো মেশিন টেশিন আছে যেটা দিয়ে শব্দ করা যায়, রেকর্ড করা যায়, এবং সেই শব্দগুলাকে মানুষের শব্দের উপযোগী করে কনভার্ট করা যায়। আপনি তো জানেন এখন মেশিন টেশিন ভালোই বেরিয়েছে পৃথিবীর, মানে আলট্রা সাউন্ড টাউন্ড বেরিয়েছে। পেটের ভিতরে কি আছে, পোলা আছে না মাই আছে, মায়ের পেটের ভিতরে কি আছে, এটাও মানুষ বের করে ফেলাতে পারে, তাই না ভাই? হ্যাঁ হ্যাঁ। তাহলে এখন তো কবরের ভিতরে কি কি আজাব টাজাব হইতেছে, কে কি চিৎকার চেঁচামেচি করতেছে, এগুলো তো মেশিন দিয়ে খুব সুন্দর বের করে ফেলান যায়। তাহলে আপনারা কি একটা মেশিন লাগায় কবরে, এই কবরের আজাবে যে কি হইতাছে, কে কে চিল্লাইতেছে কবরের ভিতরে, এটা একটু বাইর টের করে আমাদেরকে একটু শোনাতে পারবেন ভাই? আচ্ছা আমি বলি, আমি আপনাদের সব প্রশ্নগুলো এক কথায় সংক্ষেপে উত্তর দিয়ে দিই। এটা হচ্ছে যে ইসলামের মধ্যে আরেকটা বিষয় আছে যে গায়েবের প্রতি ঈমান। আপনাকে এগুলা ফিজিক্যাল ওয়ার্ল্ডে হয় না, বাইরে এগুলো আপনাকে করতে হয়। আরে ভাই আপনি মিরাজ ভাই একটা সেকেন্ড, গায়েব মানে তো এটা যে যে যা কিছু প্রমাণ নাই, মোহাম্মদ দাবি করছে কিন্তু এই জিনিসগুলো প্রমাণ নেই, তারপরে এটার উপর বিশ্বাস করা, এটাই তো গায়েব নাকি? গায়েবের প্রতি বিশ্বাস করা নাকি? হ্যাঁ, গায়েবের বিষয় হচ্ছে যে এগুলো ফিজিক্যাল ওয়ার্ল্ডে হয় না। কিন্তু এখানে যে পশু পাখি দিলে শুনে কেমনে, ফিজিক্যাল ওয়ার্ল্ডে না হইলে পশু পাখিরা শুনে কেমনে? পশু পাখি অতি প্রাকৃতিক না? মিরাজ ভাই, পশু পাখির কান কি অতি প্রাকৃতিক? পশু পাখি শুনে কেমনে? পশু পাখি শুনতেছে তার মানে তো ফিজিক্যাল ওয়ার্ল্ডে হইতাছে। আচ্ছা এটা তো ভাই আমি বলতে পারি না। ও এগুলো আমাকে অন্ধবিশ্বাস করানো লাগবে নাকি? এগুলা হচ্ছে যে আপনার গায়েবের প্রতি বিশ্বাস করে, মিরাজ ভাই এটাই তো গায়েবের প্রতি বিশ্বাস করে, যেগুলোর প্রমাণ নেই বাট আপনার বিশ্বাস করতে হচ্ছে, এটাই তো গায়েবের প্রতি বিশ্বাস নাকি মিরাজ ভাই? ভাই গায়েবের প্রতি তো বিশ্বাস করতে তো একটা প্রমাণ লাগবে না? আমি গায়েবের প্রতি কি অন্ধবিশ্বাস করব? আপনি কি আমাকে বলতে চাচ্ছেন আপনি ভাই যেটা আপনি পরীক্ষা করতে পারবেন না আসলে ভাই? গায়েব জিনিসটাই তো পশু পাখি দিলে শুনে কেমনে রে ভাই? আশ্চর্য, পশু পাখি দিলে শুনতেছে কেমনে? আরে আপনি গায়েব হইলে পশু পাখি শুনে কেমনে? এই যে পশু পাখি যে শুনতেছে, হ্যাঁ এটাও তো একটা গায়েবের বিষয়, এটাও তো পরীক্ষা করতে হবে। এটা গায়েবের কেমনে? এটা গায়েবের কেমনে ভাই? পশু পাখি শুনতেছে, এটা গায়েবের কেমনে ভাই? মুমিনে কইছে গায়েবের বিষয়, মুহাম্মদে কইছে গায়েবের বিষয়, তো এটা গায়েবের বিষয়। আপনি এর মধ্যে আবার কি? আপনি কেডা ভাই? হ্যাঁ মিরাজ ভাই একটু মুশফিক বিনারের ওয়েবসাইট থেকে একটু দেখা কন্ত ভাই, এটা পশু পাখিরা শুনে কেমনে ভাই? এটা গায়েবের বিষয় হলে পশু পাখিদের তো শোনার কথা না। গায়েবের বিষয় হলে তো কেউ শুনবে না ভাই। পশু পাখিরা শুনতেছে তার মানে এটা গায়েবের বিষয় না, এটা মানে শব্দ হইতাছে ভিতর থেকে। তাহলে শব্দ যদি হইতাছে, হয়তো মানুষ শুনতেছে না, হয়তো এটার ফ্রিকোয়েন্সি কম বা বেশি, এই জন্য মানুষ শুনতেছে না, কিন্তু আমাদের কাছে মেশিন আছে। শক্তি দুই প্রকার, একটা হচ্ছে ন্যাচারাল শক্তি, একটা হচ্ছে সুপার ন্যাচারাল শক্তি। এই যে শব্দের তরঙ্গটা যে যাচ্ছে, যেটা হচ্ছে ন্যাচারাল, হ্যাঁ সেইটা হচ্ছে মানুষ শুনতে পাচ্ছে। যে সুপার ন্যাচারাল যে সাউন্ড ওয়েভ, ইউনিভার্সাল সাউন্ড ওয়েভ বা ইমানি সাউন্ড ওয়েভ, এইটা যে শুধুমাত্র ইয়ারা শুনতে পারতেছে, যে এইটা যে শুধুমাত্র পশু পাখিরা শুনতে পারে এবং কোনো একটা রেসপন্স করে, এইটাও গায়েবের বিষয়। যেহেতু মোহাম্মদ বলছে, অবশ্যই সত্যি কথাই বলছে, সঠিক কথাই বলছে, এটাও গায়েবের বিষয়। এবং এটা পশু পাখি যদি শুনেও তাহলে এটা আপনি ভেরিফাই করতে পারবেন না, তো আপনি তো আর পশু থেকে তো আর জিজ্ঞাসা পারবেন না যে শুনবে কিনা। মিরাজ ভাই, কারণ এটাও তো গায়েবের বিষয়, তাই না ভাই? পশু পাখি যদি শোনে তার মানে তো এখান থেকে শব্দ, এক ধরনের শব্দ তো হইতাছে, যেটা কোনো মানে পশু পাখির যে বায়োলজিক্যাল কান আছে সেই কানে সেই জিনিসটা ধাক্কা দিতেছে। যদি এটা হয়ে থাকে তাহলে তো মেশিন দিয়ে এই জিনিসটা বের করা যায় যে কি টাইপের শব্দ হইতাছে, এবং সেই মেশিন দিয়ে সেই শব্দটাকে কনভার্ট করা যায়, আমাদের কানের উপযোগী করে কনভার্ট করা যায় সেই শব্দটাকে। কথাটা কি আপনি বুঝেন নাই আমার কথাটা? আচ্ছা মানে আপনারা মানে যন্ত্র দিয়ে ওই শব্দগুলো আইডেন্টিফাই করা যায়, এটা বলতেছেন? যন্ত্র দিয়ে শব্দটাকে রেকর্ড করে তারপর সেই শব্দটার তরঙ্গ দৈর্ঘ্য, শব্দের একটা তরঙ্গ দৈর্ঘ্য থাকে, এটা জানেন? আমি তো এই বিষয়ে জানি না। ও, শব্দের ফ্রিকোয়েন্সি থাকে, তরঙ্গ দৈর্ঘ্য থাকে। এই যে রেডিও, আপনি যে রেডিও শুনে, মনে হয় এসজেড দিয়ে প্রকাশ করা হয় মনে হয় এটা।
হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সেটার যে একটা তরঙ্গ দৈর্ঘ্য থাকে, একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের শব্দ মানুষ শুনতে পায়, আবার একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের শব্দ কুকুররা শুনতে পায়, আবার একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের শব্দ বাদুড়রা শুনতে পায়। ওদের প্রত্যেকের আলাদা আলাদা এক একটা তরঙ্গ দৈর্ঘ্য আছে। হ্যাঁ, এখন যদি পশু পাখিরা শুনতে পায় তাহলে তো সেইটা একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের ভিতরে এই জিনিসটা শব্দটা হইতেছে, তাহলে তো আমরা খুব সহজেই সেই শব্দটাকে রেকর্ড করে তরঙ্গ দৈর্ঘ্যটা একটু বাড়ায় দিতে পারি, বাড়ায় দিলেই আমরা সেই জিনিসটা আমাদের কানে শুনতে পাবো। এটা তো ভাই একদম সিম্পল জিনিস, খালি আমার রেকর্ড করতে হবে, রেকর্ড করে কম্পিউটারে ওইটা নিতে হবে, নিয়ে তরঙ্গ দৈর্ঘ্যটা উঠায় দিতে হবে, উপর দিকে উঠায় দিতে হবে। এটা যারা সাউন্ড ইঞ্জিনিয়ার তারা খুব সহজে এই জিনিসটা করতে পারে, একদম 2 মিনিটের কাজ। তাইলে আমাদেরকে একটা রেকর্ড করে এনে শোনায় দেন না ভাই, কবরের ভিতরে কি কি পিটাপিটি হইতেছে। আচ্ছা ভাই, আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমার থেকে আলাদা করে একদিন প্রস্তুতি নিয়ে আসতে হবে। ও, আপনি এইটাও পড়েন নাই? মুশফিক বিনের ওয়েবসাইটে এটা নিয়ে কেউ লেখা নাই নাকি? না, এটা নিয়ে কোনো কিছু লেখা নাই এরকম। আচ্ছা, আপনি তো পশু পাখি, মনে করেন একটা খুব খারাপ লোক মারা গেছে, তার কবরের সামনে একটা যদি কুত্তারে বাইন্দা রাখেন, সে তো অনেক চিল্লাচিল্লি শুনবে নিচের থেকে, তাই না? হ্যাঁ, কুত্তারে বাইন্দা রাখলে কুত্তা তো দৌড়ানো শুরু করবে, চিল্লাচিল্লি সহ্য করতে না পারে তো কুত্তা কাউ কাউ শুরু করবে, তাই না? এরকম কি পরীক্ষা নিরীক্ষা করে দেখা যাবে? আমাদেরকে দেখাতে পারবেন একটা? এরকম পরীক্ষা করা তো আমার পক্ষে সম্ভব না। আর আমি ওই মনে করেন একটা খুব খারাপ লোকরে আপনি কবর দিচ্ছেন, এখন মনে করেন কাফের একটা মুশরিকরে কবর দিচ্ছেন, তারা তো খুবই পিটাইতেছে ফেরেশতারা, ওই এলাকা ওই কবরস্থানে তো আর কোনো পশু পাখি থাকতে পারবো না, চিৎকার চেঁচামেচিতে ওই বেটা যেমন করে চিল্লাইবো, কোনো পশু পাখি ওই এলাকায় থাকতে পারবো না। আপনি কি কখনো দেখছেন এরকম যে হিন্দুদের কবরের কাছে মানে খ্রিস্টানদের কবরের কাছে, ইহুদিদের কবরের কাছে পশু পাখিরা যাইতেছে না, কারণ চিৎকারে ওরা টিকতে পারতেছে না, আর মুসলমানদের কবরের পাশে পশু পাখিরা ঠিকই ঘুরতেছে, কারণ ওরা তো এখানে নিশ্চয়ই কবরের ভিতরে হুর দিছে আল্লাহ, হুরের সাথে কোপাকুপি করতেছে, এখন এরকমের মজা মাস্তি মারতেছে। এরকম কি কখনো পাইছেন কবরের পাশে এই ধরনের ঘটনা? মানে খ্রিস্টান ইহুদিদের একরকম আর মুসলমানদের আরেক রকম পাইছেন? না, এরকম তো পাওয়া যায় না। আমি বলি, এটা নিয়ে ইসলামের উত্তর হচ্ছে যে মৃত্যুর পর হচ্ছে রো আল্লাহর কাছে চলে যায়, আর ডেড বডি হচ্ছে যে পচে গলে যায়। আর আমি আপনাকে যে বললাম মিরাজ ভাই, হাদিসটা যে দেখাইলাম, মুফতি মামুনুল হক যে বলল হাদিসটা, বুখারী শরীফের হাদিস, কবরের আযাব পশু পাখিরা শুনতে পায়, কবরে মারপিট করা হয় তখন ফেরেশতারা মারপিট করে, তখন পশু পাখিরা সেটা শুনতে পায়। এটা কি আপনি ভুলে গেছেন হাদিসটার মধ্যে? হ্যাঁ, এটা তো দেখছি, কিন্তু আসলে ইসলামের উত্তর হচ্ছে যে যা হয় সব রুহের সাথে হয়। এই রুহটা হচ্ছে রুহের সাথে হইলে তাইলে পশু পাখিরা শুনে কেমনে? আশ্চর্য কথা, রুহের ভিতরে আসমানি গায়েবী হইলে পশু পাখিরা কেমনে শুনে ভাই? এটা তো ভাই বলতে পারি না আমি। হাদিসে তো লেখা আছে পশু পাখিরা শুনতে পায়, তাইলে রুহের ভিতরে, রুহের জগতে ঘটনা ঘটলে পশু পাখিদের তো শুনতে পাওয়ার কথা না, এটা তো রুহের জগতের ঘটনা, পশু পাখিরা শুনে কেমনে? আপনার যুক্তি তো মিলতেছে না। আপনি কি এই টাইপের যুক্তি শিখাইছেন মুশফিক মিনের থেকে ভাই? এই টাইপের যুক্তি নাচ থেকে লাইভে এসে দিলে হবে ভাই? না না, আমি তো এই বিষয়ে কোনো আলোচনা করার জন্য আসিনি আপনার কাছে, আপনি আর প্রশ্ন করতেছেন। কিন্তু আপনি তো এটা মুশফিক বিনের ওয়েবসাইট তো পড়ে আইছেন, তাই না? তাহলে তো আপনার তো, আপনি যদি সেই ওয়েবসাইট পড়ে এসে থাকেন, এই টাইপের উত্তর দিয়া তো নাস্তিকদের ভাই মোকাবেলা করা খুবই কঠিন হবে আপনার জন্য, মানে মুশফিক বিনের জন্য খুবই কঠিন হবে। এই টাইপের গোজামিল দিলে, গাঞ্জাখুরি কথা কইলে মানুষ তো হাসাহাসি করবো ভাই আপনার ধর্ম নিয়ে, বলবো মুমিনে কি কয়, মুমিনে পাগল নাকি? আচ্ছা, এটা আপনার উত্তর দেওয়ার জন্য আমার আলাদা করে একদিন প্রস্তুতি নিয়ে আসতে হবে ভাইয়া। আচ্ছা, কোনটার উত্তর দিতে পারবেন কোন একটা কোন এটার উত্তর দিতে পারুম, তাহলে সেটা উত্তর প্রশ্ন করি, আপনার উত্তর অনুসারে আমি প্রশ্ন জান। তোর অনুসারে প্রশ্ন কি এর উত্তর দিতে পারবেন? আপনি তো জানেন বেটা একটা প্রশ্নের উত্তর দিতে পারবে না, দেখি না ফরাজ ভাই, দেখি না, অনেকে সুযোগ দেন, উনি তো ভদ্র মানুষ, ভদ্রভাবে কথা বলতেছেন, ওনার সাথে আমরা দেখি। আমি তো অবশ্য বলতেছি না, লোক তো মানে এই সম্পর্কে কোনো আইডিয়াই নেই বেচারা। ঠিক আছে মিরাজ ভাই, একটা জিনিস বলেন যেটার উত্তর দিতে পারবেন আপনি, যে কোনো একটা।
ভাই এটা তো মনে করতে হবে। আচ্ছা যাই হোক, আমি দ্বিতীয় প্রশ্নটা করি। কোন প্রশ্নের উত্তর দিতে পারবেন না আপনি, মানে ইসলাম নিয়ে কোনো প্রশ্নই করণ যাইব না আপনারে, কোনো প্রশ্নের উত্তর দিতে পারবেন না, কিন্তু আপনি এটা জানেন যে সব প্রশ্নের উত্তর মুশফিক মিনারের কাছে আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, প্রশ্নের উত্তর আচ্ছা, উনি আমার একটা প্রশ্ন উত্তর দেন ইয়া ভাই। আসিফ ভাই একটু মিউট করেন, আপনাদের শব্দের উত্তর আসছে, আজকে পোলাবেন খেলতেছে মনে হয়। আমার একটা প্রশ্ন উত্তর দেন ভাই, আপনাদের ধর্মটা কি সত্য নাকি অন্ধবিশ্বাস? আচ্ছা, শব্দ তো মিরাজ ভাই থেকে আসতেছে। যে আপনার ধর্মটা কি ভাই সত্য ধর্ম, প্রমাণিত সত্য ধর্ম, নাকি আপনার ধর্মটা হচ্ছে অন্ধবিশ্বাস? না, আমি বলি এটা হচ্ছে যে এটা তো শুরুতে বলা আছে যে বিশ্বাস করতে হবে। অন্ধবিশ্বাস এটা কি বিশ্বাস এরকম আপনাকে সবকিছু মানে টেস্ট করে দেখানো যাবে না, তো এটা শুরুতেই বলা আছে না। প্রমাণ পেয়ে বিশ্বাস নাকি প্রমাণ ছাড়াই বিশ্বাস? বিশ্বাস মানেটা হচ্ছে তো প্রমাণ ছাড়া। প্রমাণ ছাড়া, তাহলে কি এটাকে প্রমাণ ছাড়া বিশ্বাস, এটাকে কি অন্ধবিশ্বাস বলা যায়? তো এরকমই তো মনে হচ্ছে। আচ্ছা, তাহলে আপনার ধর্মটা হচ্ছে অন্ধবিশ্বাস। একটা যে জিনিসে আপনি অন্ধবিশ্বাস করেন সেই জিনিসটাকে একই সাথে আপনি সত্য বলতে পারেন? ধরেন একজন হিন্দু ব্যক্তির কাছে কোনো প্রমাণ নাই যে তার ধর্মটা সত্য, সেটা তো অন্ধবিশ্বাস করে। সেই হিন্দু ব্যক্তি যদি আপনারা বলে যে ভাই আমার কাছে আমার ধর্ম যে সত্য এটা কোনো প্রমাণ নাই, আমি অন্ধবিশ্বাস করি, কিন্তু আপনি মিরাজ ভাইয়া মানলেন যে আমার ধর্মটা সত্য, আপনি জীবনে মানবেন? মানবেন ভাইয়া? জি। একজন হিন্দু ব্যক্তি এসে আপনাকে বলল যে ভাই আমার কাছে কোনো প্রমাণ নাই যে আমার ধর্মটা সত্য, কিন্তু তারপরও মিরাজ ভাই আপনি মেনে নেন যে আমার ধর্মটা সত্য, আপনি কি মেনে নিবেন? না, এরকম তো কেউ মানে না, আমরা তো সবাই জন্মসূত্রেই ধর্মটা মেনে থাকি। তাহলে কি আপনার ধর্মটা সত্য এই দাবিটা কি মানার কোনো কারণ আছে? আমি তো ভাই ধর্ম সত্য নাকি মিথ্যা আমি তো এই বিষয়ে আপনার সাথে বিতর্ক করতে আসি নাই আর কি। আমি এটা বিতর্ক করতে আসেন, আমি বলতেছি না যে বিতর্ক করতে আসছেন, আমি বা অথবা আমি তো এরকম ইসলামিক ডিফেন্স করতেও তো আসি নাই। ভালো, আমি বলছি না যে আপনি ডিফেন্স করতে আসেন, এটা আমার কিউরিওসিটি থেকে আমি জিজ্ঞেস করতেছি। যদি আপনার ধর্ম অন্ধবিশ্বাস হয় এবং অন্য কারো অন্ধবিশ্বাসকে আপনি সত্য বলে মেনে না নেন, আপনার অন্ধবিশ্বাসকে সত্য বলে মানাটা কি যৌক্তিক কি যৌক্তিক না মিরাজ ভাইয়া? সেই হিসেবে ধর্মটা মানা তো অযৌক্তিক, মানে লজিক্যালি চিন্তা করলে তো এরকমই হয়। থ্যাংক ইউ ভেরি মাচ ভাই। আসিফ ভাই আমার কথা শেষ, আপনার যদি আর কিছু বলা থাকে বা মিরাজ ভাইয়ের যদি কিছু বলা থাকে। আমার দ্বিতীয় প্রশ্ন শুনবেন? আচ্ছা, মিরাজ ভাইয়ের দ্বিতীয় প্রশ্ন শুনি। হ্যাঁ বলেন মিরাজ ভাই, বলেন। আপনাদের দলে একজন এই ইমরান বিন বশির নামে একজন, উনি সংশয়বাদী দাবি করে, তো এই নামে একজন আসছে, তো উনি তো ওনার ইউটিউব চ্যানেলে দেখলাম যে উনি সব ভিডিও গুলা হচ্ছে যে ইসলামিক ডিফেন্সের ভিডিও, তো মানে কঠিন প্রশ্নের উত্তর দিয়ে থাকে আর কি এরকম। তো এখন উনি ইসলাম বিরোধী ভিডিও বানায় কেন? তার শুরুতে এরকম ছিল কেন? শুরুতে তো ছিল ইসলামিক ডিফেন্স করতো। হ্যাঁ, তিনি আগে তো ইসলামের পক্ষে ছিলেন, মুফতি ছিলেন, উনি ইমাম ছিলেন, বোধহয় আরো কত কত জায়গায় ওনার ইয়াও ছিল, নামডাকও ছিল ইয়া হিসেবে, মুফতি হিসেবে। এখন উনি পরে উনি বুঝতে পারছে যে এই যেটা ডিফেন্স উনি করতেছিলেন এতদিন, যে ইসলামকে উনি ডিফেন্ড করতেছিলেন এতদিন, ওই জিনিসটাই আসলে একটা ভুয়া জিনিস ছিল। অনেকদিন ধরে ওনার মনে সন্দেহ ছিল, অনেকদিন ধরে তিনি অনেক চেষ্টা চরিত্র করছে বিশ্বাসটাকে টিকায় রাখার জন্য, কিন্তু শেষমেশ আর টিকায় রাখতে পারেন নাই। এখন উনি এটার বিরুদ্ধে কথা বলেন, এতে সমস্যা কোথায়? ও আচ্ছা, উনি তো চাইলে এত কিছু না করে ওয়াজ করে নিজের ক্যারিয়ার ধরে রাখতে পারতো, তাই না? হ্যাঁ, সেটা ঠিক বলছেন, ওয়াজ করলে তো অনেক টাকা পাওয়া যায়। এক একটা ওয়াজে নাকি 30,000, 20,000, 30,000 করে পাওয়া যায়। মাসে যদি 15টা ওয়াজও করে তাহলে তো বহুত টাকা ভাই। কিন্তু উনি তো কি বলবো, উনি হয়তো ওনার কাছে যেটা মনে হয়েছে যে এটাই যুক্তিসঙ্গত, যে এটা যে মিথ্যা কথা, এগুলা যে আসলে অন্ধবিশ্বাস, এগুলা প্রকাশ করাটাই যুক্তিসঙ্গত, এটা মনে করে হয়তো উনি এটা করছেন।
ও আচ্ছা, না আমি ওনার বিষয়ে একটু কনফিউজ ছিলাম। মানে ওনার ইউটিউব চ্যানেলে 1 বছর আগে একটা ভিডিও আপলোড করা আছে, কুরবানি নিয়ে একটা ভিডিও বানাইছে। এটা নিয়ে মানে ইসলামিক ডিফেন্স করছে কুরবানির বিরুদ্ধে প্রশ্নটা নিয়ে। কিন্তু আবার বর্তমানে ভিডিওগুলো দেখতেছি হচ্ছে ইসলাম বিরোধী। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলছেন। উনি আগে ইসলামের পক্ষে ছিলেন। ইসলাম আমাকে আসিফ মহিউদ্দিনকে জবাব দেওয়ার জন্য উনি বই লেখাও শুরু করছিলেন। কি যেন একটা নাস্তিকদের জবাব, এই টাইপের কি যেন একটা বইও লেখা শুরু করছিলেন। এবং আমার লাইভও উনি শুনতেন, বলে শুনছি, ওনার কাছ থেকে শুনছি। তা উনি আমাকে একদম দাঁত ভাঙা জবাব দিতে চাইছিলেন। পরে আর কি আমাদের কথাবার্তা শুনতে শুনতে ওনার ভিতরেই একটা হয়ে গেল আর কি, ঘটনা ঘটে গেল। আসিফ ভাই, এই লোককে আমার গালি দিচ্ছে ভাই। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে মিরাজ ভাই, থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য। আপনাদের নয়েজটা হচ্ছে। আচ্ছা ওকে দেব ভাই, আমরা নেক্সট কারো কাছে যাই। ভাই আমার নাম ফারহান না, ফারাজ নাম লেখা আছে। গাড়িটা দিলে প্লিজ ঠিক মতো গাড়ি দেন।